ছিল পঞ্চমাস গর্ভ অবস্থা। দশম মাস যখন পূর্ণতা হয় তখন লবকুশের জন্ম হয়। এটাই তার আতুর ঘর। মা সীতা আগুন জ্বালিয়ে নিজ হাতে বাচ্চাদের তাপ উষ্ণতা দিয়েছিলেন গায়ে। সেই গুড মর্নিং বন্ধুরা, আজকে 4 ডিসেম্বর আর আমরা আছি এখানে পর্যটন কেন্দ্রে। আছি লুধাসুলি প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে। শালবনের মাঝে দৃষ্টিনন্দন একটা জায়গা। আমরা এখন যাব ঝাড়গ্রামের তপোবন। পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ চাঁদা বিলা বনাঞ্চল। সব গাড়ি থেকে নেমেছি, এখন হলো এক দিক দিয়ে তপোবন যাব। এই যে ছোট্ট একটা নালার মতন, এটাকে সীতা নালা বলে। নদী চলে যাচ্ছে, ছোট্ট একটা ব্রিজ। এইখানে উইপুকার ডিপি, এখানে কোথাও বাল্মীকি মুনির আশ্রম। উইপুকার ডিপি, এখানে নাকি সীতা মায়ের পর্ণকুটির ছিল। আমাদের বাল্মীকি মুনির সমাধিস্থল। তো বাবা বলছেন দেখো এটা লবকুশের জন্মস্থল। এটা নাকি সবসময় জ্বলতে থাকে না বাবা? এই যে আগুনটা কোনো সময় নেভে না, সব সময় জ্বলতে থাকে। বাবা এই জায়গাটা একটু বলুন না, কিছু আমরা তো জানিই না। পশু পাখির কলরবের মধ্য দিয়ে রাম নামের গুঞ্জন বাজছে। তখন ব্রহ্মা বললেন যে এ তো বল্লিতে ঢাকা হয়ে গেছে, কি করি? তখন ইন্দ্রকে স্মরণ করলো, জল বর্ষণ হলো, জল বর্ষণে ধুয়ে গেল। ধোয়ে যাওয়ার পরে ভিতর থেকে বাড়ালো, রক্ত নাই, চর্ম নাই, শুধু অস্তিত্ব কঙ্কাল। ঘন্টার মতো শব্দ তরঙ্গে রাম রাম বাজছে। তখন ব্রহ্মা বলেন ও তো রক্ত নাই, চর্ম নাই, কি করি উপায়? তখন পঞ্চভূতের মহাশক্তিকে অনুসরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূর্ণদেহ গঠন করে বললেন, বাবা বল্লী থেকে তুমি বাল্মীকি হলে, এইখানে বসে তুমি রাম জন্মের আগে থেকে 7 কাণ্ড রামায়ণ রচনা করো। এখানে এলে নাকি একটু কাঠ দান করতে হয় মায়ের, তাই আমি দিলাম। হ্যাঁ দাও, আর প্রণাম করলাম। সবাই ভালো থাকো। এই হলো বাল্মীকি রচিত রামায়ণ তপোবন। এইরকম তপোবন আমাদের ভারতবর্ষে আরও 8-10টা আছে। কেমন আছে? এক অহল্লা তপোবন, গৌতম মুনির অভিশাপে পাষাণ হয়েছিল, শ্রীরামচরণ পোষ্যে মানব জীবন পেয়েছিল, সেটি একটি তপোবন। শ্রীরামচন্দ্র গুরুদেবের বিশ্বামিত্রের একটি তপোবন। বশিষ্ঠ মহারিষির তপোবন। নৈমিষ্য কাননে নৈমিষ্য তপোবন। সিদ্ধেশ্বরীতে সিদ্ধেশ্বরী তপোবন। পঞ্চবটিতে পঞ্চবটি তপোবন, যেখান থেকে মাতাকে অপহরণ করেছিল লঙ্কার রাবণ। এবারে মাতঙ্গিনী ঋষির তপোবন, নর্মদাত্রী নর্মদা তপোবন। আরও তপোবন আছে। তপ জপ নিয়ে যেখানে ঋষিরা থাকে তাকেও তপোবন বলা হয়। এই যে আপনাদেরকে আমি তপোবনের কথা বললাম, আমার মুখের কথা নয়, পুরাণ ইতিহাসের কথা। দেখতে দেখছেন? তারপরে আপনার ওইটা কাজল জল, মানে কাজল করিয়ে যে তেল জলটা বাচ্চাদের করিয়েছিলেন, কাজল তেলের জল। কাজল তেলের জল। হ্যাঁ, তারপরে ওইগুলো পরিয়ে হলুদ বেটে সুগন্ধি পুষ্পের পাতা বেটে সেন্ট গায়ে ব্যবহার করিয়েছিলেন। ওইটা দলে দিয়ে নাকে দাও, সেন্টটা দলে দাও, মচমচ করে দলে দাও, টাটকা সেন্ট। তখন তো আপনার কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, আগের দিনে ওসব নয়, ভেজক দিয়ে নিজের হাতে তৈরি করা এইসব। বাচ্চাকে তারপরে খড়ি মাটি আছে সুন্দর, একটু দিয়ে যাচ্ছি, নিয়ে যাবেন। পূজারীজিকে ধন্যবাদ জানিয়ে আমরা চলেছি রামেশ্বর মন্দির দেখতে। আমরা এখন সুবর্ণরেখার নদীর উপর দিয়ে যাচ্ছি। রামেশ্বর মন্দির নিয়ে একটি প্রচলিত কাহিনী আছে। শ্রীরাম মাতা সীতাকে নিয়ে যখন অযোধ্যা ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন, যাবার পথে সুবর্ণরেখা নদীর তীরে প্রভু শ্রীরামের ধনুকের তীর পড়ে গেল। মাতা সীতার
মনে শিব পূজা করার ইচ্ছা জাগলো। তো প্রভু শ্রীরাম সুবর্ণরেখার বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামেশ্বর। তো বন্ধুরা, আমরা এখন রামেশ্বর মন্দিরে এসে গেছি। এই মন্দিরটি নতুন বানিয়েছে, আগের মন্দিরটা হয়তো নষ্ট হয়ে গেছিল। এখানে অনেক নন্দী মহারাজ বসে আছেন। পিলারগুলো দেখলে বোঝা যায় যে মন্দিরটা অনেক পুরনো ছিল, ভেঙে গেছে, সব এখন নতুন করে বানাচ্ছে। এখানে আমাদের নন্দী বাবা বসে আছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়ে। আজ এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে ঝিল্লি পাখিরালয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।